ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে প্রশ্ন হলো, নখ কামড়ানোর একটা বদ অভ্যাস আছে আমার, নামাজেও এমন হয়, এটি কি নামাজের সমস্যা হবে? নামাজের মধ্যে নখ কামড়ানো এটা সন্দেহাতীতভাবে নামাজের যে খুদু আছে, নামাজের মধ্যে যে পরিমাণ আপনার ধীরস্থিরতার সাথে এবং কায়মবাক্যে সালাত আদায় করার কথা আছে সেটার পরিপন্থী কাজ। অর্থাৎ নামাজের মধ্যে নির্দিষ্ট যে নড়াচড়াগুলো আছে, রুকু সিজদার জন্য যে পরিমাণ মুভমেন্টের প্রয়োজন হয়, এর বাইরে নামাজ বহির্ভূত মুভমেন্ট এটা নামাজের মধ্যে হওয়াটা কাম্য নয়। যেহেতু নখ কামড়ানো সেই রকম মুভমেন্টেরই অন্তর্ভুক্ত, অতএব এটা আপনার নামাজের মানকে নষ্ট করবে, নামাজের কোয়ালিটিকে একটু হলেও নষ্ট করবে এবং এটা মাকরুহ হবে। ফলশ্রুতিতে আপনার নামাজের মধ্যে নখ কামড়ানোর এই বদ অভ্যাসটা দূর করতেই হবে। নিজের সঙ্গে নিজে লড়াই করে মানুষ যে কোনো অভ্যাসই পরিবর্তন করতে পারে, আর এটা এমন কোনো বিষয় নয় যেটা আসলে পরিবর্তন করার মতো না, বিধায় আপনার এটা করা উচিত। আর এর বাইরে নখ কামড়ানো এটা অপরিচ্ছন্ন একটা কাজ এবং এমন একটা কাজ যেটা অস্বাস্থ্যকর, বিধায় সেই কারণেও এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। অনেকে এই কাজটি করেন যে নখ কামড়ানো বা এমন কোনো কাজ করেন, আঙ্গুল ফুটানো, যেটা আসলে নামাজের মধ্যে নামাজ বহির্ভূত কাজ করার শামিল, যেটা নামাজের গাম্ভীর্যতাকে নষ্ট করে। ফলশ্রুতি এটা মাকরুহ হয়, নামাজের কোয়ালিটি নষ্ট হয়। আর যদি এত বেশি আপনি সেটাতে মনোযোগী হন যে আঙ্গুল ফুটানো বলেন, নখ কামড়ানো বলেন, এমন ভাবে আপনি এটা শুরু করেন যে আপনার মুড দেখে আপনি যে নামাজে এটা বোঝার কোনো উপায় থাকে না, তাহলে সেক্ষেত্রে এটা আমল কাসির হয়ে আপনার নামাজকে নষ্টও করে দিতে পারে। এই জন্য এরপর আপনার সতর্ক হওয়া দরকার।